এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ বুলবুল ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করছেন। সবাই হাততালি জোরে, হাততালি হাততালি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে। কার আলো, শিক্ষিত পুত্র, শিক্ষিত কন্যা, 5 বছর হলে ভাই বাতাবি লেবু পেয়ারা ফলমূল খেলে ভাই, বাংলা ইংরেজি আরবি আমরা সবাই জানি এই মাসকে স্মরণীয় এবং যুগ যুগ ধরে এটাকে মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য পৌলি বুলবুল ক্লাব প্রতি বছরই এরকম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই ক্রীড়া অনুষ্ঠান।
সরো ভাই, সরো একটু। ভাই সরো একটু। সোনালী প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে সোনালী এখানে শিকড় শুধু মানবতার বিপুলতার এখানে শব্দ শুধু এখানে শব্দ শুধু বিশ্বময়ের বুকের কথা কোনো রণাঙ্গনের রক্তে ভেজা সাইবা এই যে কে গ্রাম দিছো তা শুনাই তো হ্যাঁ ভয় পাইছো বঙ্গবন্ধু সাবেক সদস্য আপনি কি ভাষণ দিবেন ভাইয়েরা আমার আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। আজ ঢাকা চট্টগ্রাম নাম্বার 2 সাধন নাম্বার 3 যার কাছে শেষখানে জলটা যার কাছে থাকে তখন তারই শেষ যার কাছ থেকে শেষ হবে শেষ তারই যখন শেষ দিবে জলটা তার কাছে থাকবে তার দিলে তার যেথায় কোকিল ডাকে দূর দূর তোর ওই মনটা লয়া যাবো এ বাগানটায় লাল হলুদ ফুল দিয়া বই দিব খোঁপায় দূর দূর তোর ওই মনটা লয়া যাবো এ বাগানটায় লাল হলুদ ফুল দিয়া বই দিব খোঁপায় সাধের প্রীতিমা গোড়া রাখুন চোখের তারা হাটায় রানী হইয়া রইবি মরি হু হু পরানটায় ছলাক ছলাক ময়না ছলাক ছলাক চলে রে পিছন পানি চায় না রে মন ধুপুক ধুপুক করে রে ঘর লাগিও তলার চাল পিয়ালের বন্তি কাউই জংলা নদীর পারে হেঁটে তোর সঙ্গ লই গুগুর করুন এই বাসনা প্রাণে ময়না ছলাক তুমি বাংলার ধ্রুবতারা তুমি হৃদয়ের বাঁধা আকাশে বাতাসে বাজে ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় মোর মন হারিয়ে যায় অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় ও মোর মন হারিয়ে যায় অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় কোন চেনা দেশের তরে তোর সাথে এইতে পান্তরে মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারালো ঠিকানায়
স্বাধীনতার পরায়। যদি বাড়ি না ফেরে স্বাধীনতার পরে সবুজ সালের পতাকা রাখিস বড় যত্ন। স্বাধীনতা যুদ্ধে আছি বারে বারে যেন আসি ফিরে এমন দেশে, উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে। বারে বারে যেন আসি ফিরে এমন দেশে, উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে। ভালোবাসা কত আশা ছড়ানো এ বাতাসে, স্বপ্ন মাখা মেঘের নকশা জড়ানো এ আকাশে। স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ, এ কথা জানায় বারে বারে সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। আজকের ঐতিহ্যবাহী পৌলের বুলবুল ক্লাব, যে ক্লাবের সৃষ্টি হয়েছিল আমি যখন প্রথম নির্বাচন করি, এই দায়িত্ব নিয়ে এই ক্লাবই কিন্তু আমার নির্বাচন সেদিনটা করেছিল। যাই হোক, কথা বাড়াইতে চাই না, আমি শুধু এইটুকুই বলতে চাই, আপনাদের সাথে আমি আছি, থাকব, এবং পৌলি বুলবুল ক্লাবকে আমি 50,000 টাকা আমি দিয়ে গেলাম তাদের উন্নয়নের কাজ। পৌলি বুলবুল ক্লাবের পক্ষ থেকে পৌলি বুলবুল ক্লাবের সুযোগ্য সভাপতি জনাব মোতাজুল ইসলাম আজকের প্রধান অতিথিকে পুরস্কার দিচ্ছেন। সম্মানিত তৃতীয় স্থান ক্লাব সদস্য, দেখি কে তৃতীয় হলো আজকের। আমাদের তৃতীয় শাহিনুর ইসলাম শাওন, মোবাইল নাম্বার দেওয়া আছে। দ্বিতীয় স্থান নির্ধারণ করবেন কাউন্সিলর মোহাম্মদ কবির হোসেন। শাওনের মোবাইল নাম্বার 01730863399। তৃতীয়, এখানে তৃতীয় তৃতীয় কে আসলো? শিকদার মোল্লার হোসেন মাসুম। বুঝলাম না কিছু, ছেলেটা বাপে পেল উঠাইলো কেমনে, এটা কেমনে কিনলো না? আজকের বিজয়ী সর্বপ্রথম যে বিজয়ী হবে, আজকে আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক ডক্টর মোহাম্মদ
করিম কাকা উনি নির্ধারণ করবেন। দেখা যাক কে আজকের বিজয়ী একবার প্রথম সম্মানিত ভাগ্যবান ক্লাব সদস্য। সোহেল রানা। মহান স্বাধীনতার মাস উদযাপন উপলক্ষে পল্লী বুলবুল ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2023 ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের মাঝে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার 42 বছরের সফল মেয়র, মা মাটি ও গণমানুষের নেতা, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ জনাব মোহাম্মদ রঞ্জন আলী। এছাড়াও উপস্থিত হয়েছিলেন জনাব শামসুন নাহার, প্রধান শিক্ষক, পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও উপস্থিত হয়েছিলেন ডাক্তার জসমিন চৌধুরী, কাউন্সিলর 7, 8 ও 9 নং ওয়ার্ড, মানিকগঞ্জ পৌরসভা, মানিকগঞ্জ। এছাড়াও উপস্থিত হয়েছিলেন আমাদের পল্লীগ্রামের গর্ব, আমাদের পল্লীগ্রামের অহংকার জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল করিমের সহধর্মিণী জনাব ডাক্তার নাসিমা আক্তার, সহকারী অধ্যাপক, কর্নেল মালিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ইতিমধ্যে তারা এসে আমাদের সাথে সহযোগিতা সমন্বিত করে দেখা করে চলে গেছে। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব ডাক্তার কাজী আলমগীর হোসেন, উপজেলা পানি সম্পদ অফিসার, ঢাকা। এছাড়া উপস্থিত আছেন এই অবহেলিত 7 নং ওয়ার্ডবাসীকে যে আধুনিক সুবিধা সম্বলিত একটি পৌরসভায় রূপান্তরিত করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, সে আমাদের মনের মানুষ, প্রাণের মানুষ, 7 নং ওয়ার্ডের কাউন্সিলর, সুযোগ্য কাউন্সিলর জনাব মোহাম্মদ কবির হোসেন। এছাড়াও উপস্থিত আছেন আমাদের পল্লীর গর্ব, আমাদের পল্লীর অহংকার, আমাদের পল্লীর বটবৃক্ষ, যার পরিচয়ে আমরা শুধু মানিকগঞ্জ নয় সারা বাংলাদেশে যার পরিচয়ে পরিচিত হই, সেই ব্যক্তিত্ব পল্লী বুলবুল ক্লাবের সম্মানিত প্রধান উপদেষ্টা, আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধক জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম। এছাড়া উপস্থিত আছেন আমার পল্লী বুলবুল ক্লাবের প্রবীণ সদস্যবৃন্দ, পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোজবাট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকবৃন্দ। এছাড়াও আমার এলাকার সম্মানিত মুরব্বিয়ান, আমার স্নেহ ছোট ভাই, সমবয়সী বন্ধু, আমার ছোট মা বোনেরা। এছাড়াও উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ। সকলকে পল্লী বুলবুল ক্লাবের পক্ষ থেকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা এবং সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছরের ন্যায় এবার আমাদের অনুষ্ঠানটা 26শে মার্চ হওয়ার কথা ছিল, কিন্তু সামনে পবিত্র মাহে রমজান, সেই দৃষ্টিকোণ বিবেচনা করে আমাদের উপদেষ্টা মণ্ডলীর সাথে পরামর্শ করে এবং মেয়র মহোদয়ের নির্দেশক্রমে আমরা 4 মার্চ আজকে অনুষ্ঠানটা করেছি। আপনারা যে আমাদেরকে অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সকল দিক দিয়ে সহযোগিতা করেছেন, সেজন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরা যেন এই অনুষ্ঠানটাকে আরো সুন্দর এবং জাঁকজমকপূর্ণ করতে পারি, সেই আপনারা সহযোগিতা করবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কবির হোসেন ইতিমধ্যে আমাদেরকে কথা দিয়েছেন, যদিও তিনি এখনই করে দিতে চেয়েছিলেন, কিন্তু পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের কাজ চলমান বিধায় তিনি বলেছেন যে যখন এই বাচ্চারা ওখানে শিফট হবে, আমাদের ক্লাবে ক্লাস চলছে, তিনি আমাদের ক্লাব ঘর মেরামত এবং যত ফার্নিচার লাগে তিনি দিবেন। এর জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইতিমধ্যে মেয়র মহোদয় 50,000 টাকার ঘোষণা দিয়েছেন। তো আমার কাছে আরেকটা আছে, আমার শ্রদ্ধা আপা নেই, কিন্তু আমার দুলাভাই আছে। আমাদের আজকের বিশেষ অতিথি জনাব ডাক্তার নাসিমা আক্তার, সহকারী অধ্যাপক, কর্নেল মালিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপার কাছে আমাদের কমিটি থেকে আমরা যে মাঝে মাঝে মিটিং করি,
এখানে আমরা বসতে অনেক সময় বৃষ্টি বা ইয়ের কারণে সমস্যা হয়। 30টি RFL এর যে ডেকোরেটর চেয়ার আছে, এটা আপনার কাছে দাবি, এটা দুলাভাইয়ের কাছে আমি পেশ করলাম। ইনশাল্লাহ আশা করব এই 30টা চেয়ার আমাদেরকে অতি তাড়াতাড়ি দিয়ে দিবেন, যাতে আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমাদের ক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য যে সাধারণ সভা করি সেটা যেন করতে পারি। এবং সেই সাথে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে যেন আরো সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা অনুষ্ঠান করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে, এবং আরেকটি কথা না বললেই নয়, দেখতে দেখতে যাইতে যেতে নাই চাই তবু চলে যেতে হয়। আমি 2006 সাল থেকে ক্লাবে ভর্তি হওয়ার পরেই বিভিন্ন পদে ছিলাম, অনেক আশা ছিল সাধারণ সম্পাদক হওয়ার। আপনাদের অনেক ভোটের বিনিময়ে আমি সাধারণ সম্পাদক হয়েছি, চেষ্টা করেছি ক্লাবের উন্নয়নের জন্য কাজ করার জন্য। হয়তো হয়নি, অনেক ভুলকুটি আছে, আমাকে এবং আমাদের কমিটি সকলকে ক্ষমা সুন্দর, আমাদের ভুলকুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিবেন। এবং সামনে যারা আসবে তারা যেন আরো সুন্দর সুশৃঙ্খল ভাবে আরো জমজমাট ভাবে অনুষ্ঠান করতে পারে সে আশাবাদ ব্যক্ত করে, এবং আপনারা সকলে যেন আগামীতে আমাদের কলি বুলবুল ক্লাবের পাশে থাকেন সে আশা রেখে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে বৌলি বুলবুল ক্লাব আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক আমাদের গ্রামের গর্ব ডাক্তার আব্দুল করিম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল। আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের গ্রামের আরেকজন কৃতি সন্তান কাউন্সিলর কবির হোসেন, মানিকগঞ্জ পৌরসভা। আরো উপস্থিত আছেন ডাক্তার আলমগীর সাহেব। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরের হয় নাই, যদিও প্রতি বছর হয় 26শে মার্চে। এবার রোজার কারণে আমরা এই 4 তারিখে আজকে তারিখে এই অনুষ্ঠানটি সমাবেশ করলাম। এবং সামনে উপবিষ্ট সকলকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে খুবই ভালো লাগছে যে এত সবাই উৎসুক ভাবে আমাদের গ্রামের এই করোনা পরবর্তী সময়ে এত উৎসুক কিন্তু কাউকে দেখা যায় নাই। এইখানে যেভাবে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই যে একটা সুস্থ ধারার সংস্কৃতিতে ফিরে আসতেছে, এটাই একটা লক্ষণ যে আমাদের সবাই করোনার ধকল কাটিয়ে ওঠে তারা স্বাভাবিক জীবনে চলে আসছে। এখন আমাদের এই এলাকায় পড়াশোনার পাশাপাশি দেখা যাচ্ছে যে সুস্থ ক্রীড়া প্রতিযোগিতা, এই ক্রীড়া প্রতিযোগিতার যে ধারা, এই ধারাটাকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। এই পল্লী বুলবুল ক্লাব প্রতি বছরের মতোই প্রতি বছরই যেভাবে আয়োজন করে, এবছরও সেই ধারাবাহিকতায় তারা এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে, ভবিষ্যতেও তারা করবে। আমি এই ক্লাবের যে ক্রীড়া প্রতিযোগিতার আমার গ্রামের সকল মুরব্বী, আসলে কোথাও দেখা যায় না এতগুলো মুরব্বী এক জায়গায় হয়। আজকের এই প্রতিযোগিতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনুষ্ঠানটা, যে কাছি টানাটানি, একটি সাইডে 30 জন করে মুরব্বী যে কাছি টানাটানি করছে, খুবই ভালো লাগছে। আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছর ন্যায় 26শে মার্চ অনুষ্ঠিত হয়। এবার রমজানের কারণে আজকে 4 তারিখ এই অনুষ্ঠানটা শেষ করলো, এবং 26শে মার্চেও প্রচন্ড গরম থাকে। তার আগে যে খেলা শেষ হলো, এই জন্য সবাইকে ধন্যবাদ। আর এত সুন্দরভাবে খেলাটাও অনুষ্ঠান হলো, গ্রামের প্রতিটা লোকই এই অনুষ্ঠান উপভোগ করছে। আসলে
ছোট ছোট বাচ্চারা সকাল থেকে আসছে যে এই অনুষ্ঠানের অনেকে পুরস্কার পেয়েছে এবং আসসালামু আলাইকুম। পুরুলি ফুটবল ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব। এই ঐতিহ্যবাহী ক্লাব আয়োজিত প্রতি বছরের ন্যায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনেক সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কমিটি যারা অনেক দিন যাবৎ পরিশ্রম করে সুন্দরভাবে এই অনুষ্ঠানকে সার্থক করেছেন, সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই ছিলেন। তবে বুলবুল ক্লাবের যে ঐতিহ্য আমরা দেখে আসছি অনেক ছোটবেলা থেকেই, এটা এখনো ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে। তবে আমার আরো কিছু পরামর্শ থাকবে যে আমাদের অনেক সিনিয়র সদস্য, জুনিয়র আছে যারা প্রয়াত হয়ে গেছেন, তাদেরকে আমরা খুবই গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। যারা সব সময় এই অনুষ্ঠানগুলোতে সাথে থাকতো। আমার মনে হয় একটা ক্লাব গ্রামের প্রতিটা ক্ষেত্রেই অবদান রাখতে পারে যদি তারা একটু সময় দেয়। কারণ আমরা আসলে শরীর যদি সুস্থ না থাকে, মনও সুস্থ থাকে না। মন সুস্থ না থাকলে পড়াশোনাও ঠিক থাকবে না। এই জন্য সব কিছুর জন্যই, কৃষকের জন্যই বলি, ছাত্রদের জন্যই বলি, যারা দিনমজুর আছে তাদের জন্যও যদি বলি, সব দিক দিয়ে যদি ক্লাব ভূমিকা রাখে তাহলে আমি বিশ্বাস করি পল্লী গ্রাম একটা আদর্শ গ্রাম হিসেবে পরিণত হতে পারে। এই জন্য ক্লাবের সবাইকে আমি অনুরোধ করব, আমার মনে হয় মাঝে মাঝে এইসব ব্যাপারে কাউন্সিলরের সাথে বসে, যাতে এই গ্রামে মানুষ নিরক্ষর না থাকে। অনেক অনেক বদনামও আছে আমাদের, সেই বদনামগুলো যদি আমরা ঘুষাইতে পারি এবং এগুলো ঘুষানোর জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, আমরা কিন্তু কথা বলি শুনি, কিন্তু কোনো উদ্যোগ, সফল উদ্যোগ কিন্তু নেওয়া, ওগুলোকে দূর করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা যদি একটা অন্ধকার ঘর থাকে, সেখানে যদি যতই বলি যে অন্ধকার দূর করব, যতই বলি ওটাতে কোনো কাজ হবে না। হাজার হাজার লোক জড়ো করলাম, কিন্তু আমরা যদি আলো জ্বলি, ওই ঘরে আলো জ্বালাই, তাহলে অটোমেটিক অন্ধকার দূর হয়ে যাবে। এই জন্য প্রতিটা ঘরে ঘরে যাতে আমরা শিক্ষার আলো পৌঁছে দিতে পারি, গ্রাম থেকে যাতে কিছু অন্যায় বা অনৈতিক কার্যকলাপ আছে, মাদকের কিছু ব্যাপার স্যাপার আছে, যেগুলো যদি আমরা দূর করার জন্য উদ্যোগ না নেই, সে ব্যাপারে কিছু কঠিন হইতে হবে, শক্ত হইতে হবে। সবাইকে যদি আমরা ওই খাতির করি, তাহলে দেখা গেল যে শাসন করা কারোর পক্ষে সম্ভব হবে না এবং গ্রাম কখনো সুন্দর হবে না। আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক রাত হয়েছে, পুরস্কার বিতরণ আছে, পরে আরো কিছু অনুষ্ঠান আছে। এই জন্য তবু কর্মকর্তাদের প্রতি আমার অনুরোধ, কিছু প্রোগ্রাম করা যাতে ভালোভাবে গ্রামটাকে একটা আদর্শ গ্রামে পরিণত করা যায়, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জসিম স্যারকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আপনি একটু ছাত্রদের তৈরি করে দেন। হয়েছে ইয়ামিন আরাফাত শিশু শ্রেণী 15 বালক 3 ফুট 5 ইঞ্চি, ছোট বালক 3 ফুট 5 ইঞ্চি, শিশু শ্রেণী পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় গুপ্ত গণোত্তর 3 ফুট 5 ইঞ্চি। দ্বিতীয় হয়েছে আরিয়ান প্লে রোজবার্ট দ্বিতীয় হয়েছে সেরা প্লে ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল, সেরা সেরা প্লে ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল। ছোট বালিকা 3 ফুট 5 ইঞ্চি। দ্বিতীয় হয়েছে রোহানি, তৃতীয় হয়েছে আনহা শিশু শ্রেণী পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আনহা ভাই, আনহা দ্বিতীয় আরভিন শিশু শ্রেণী পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৃতীয়
তৃতীয় গুপ্ত দলদার 3 ফুট 5 ইঞ্চি। তৃতীয় নুসরাত জাহান শশী, শিশু শ্রেণী পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছোট বালক খ 3 ফুট 5 ইঞ্চি। ছোট বালক খ 3 ফুট। তানভীর বুঝছো? কিন্তু ইয়াসিন 50 মিটার দৌড়। ছোট বালক ইয়াসিন আসো, 3 ফুট 5 ইঞ্চি। তৃতীয় ইয়াসিন। ছোট বালক খ 3 ফুট 10 ইঞ্চি। বাংলা প্রথম স্থান অধিকার করেছে রতন, প্রথম শ্রেণী পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। রতন আসো, রতন প্রথম। দ্বিতীয় আহাত, প্রথম শ্রেণী পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৃতীয় ওয়ালিদ আসো, ওয়ালিদ। ছোট বালিকা 3 ফুট 10 ইঞ্চি 50 মিটার দৌড়। ছোট বালিকা 3 ফুট 10 ইঞ্চি 50 মিটার দৌড়। এতে প্রথম স্থান অধিকার করেছে তৃতীয় প্রথম শ্রেণী ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল। কাটতাছি। দ্বিতীয় মাহিমা পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় 50 মিটার দৌড় 3 ফুট 10 ইঞ্চির মাহিমা দ্বিতীয় হয়েছে। মাহিমা। তৃতীয় সিনহা পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছোট বালিকা 3 ফুট 10 ইঞ্চি বাংলা। ছোট বালিকা 3 ফুট 10 ইঞ্চি বাংলা প্রথম স্থান অধিকার করেছে মাহিমা, প্রথম শ্রেণী পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাহিমা নিচে। তৃতীয় সিনহা প্রথম শ্রেণী পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৃতীয় প্রথম শ্রেণী ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল। তৃতীয় প্রীতি প্রথম শ্রেণী ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল। মাঝারি বালক 4 ফুট 5 ইঞ্চি 100 মিটার দৌড়। মাঝারি বালক 4 ফুট 5 ইঞ্চি 100 মিটার দৌড়। এতে প্রথম স্থান অধিকার করেছে আশরাফুল, তৃতীয় শ্রেণী পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আশরাফুল লেখত আসার জন্য ব্যবস্থা করে দেও। আশরাফুল দ্বিতীয় হয়েছে আশিক, পঞ্চম শ্রেণী। দ্বিতীয় হয়েছে আশিক, পঞ্চম শ্রেণী। তৃতীয় হয়েছে সাব্বির, তৃতীয় শ্রেণী। সাব্বির। মাঝারি বালক 4 ফুট 5 ইঞ্চি মোরগ লড়াই। মাঝারি বালক 4 ফুট 5 ইঞ্চি মোরগ লড়াই। এতে প্রথম স্থান অধিকার করেছে জিহাদ, চতুর্থ শ্রেণী পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্রুত আসো জিহাদ। দ্বিতীয় আশরাফুল, তৃতীয় শ্রেণী। তৃতীয় সাব্বির। মাঝারি বালিকা 4 ফুট 5 ইঞ্চি 100 মিটার দৌড়। মাঝারি বালিকা 4 ফুট 5 ইঞ্চি 100 মিটার দৌড়। এতে প্রথম স্থান অধিকার করেছে ফাহিমা, পঞ্চম শ্রেণী পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় আনিকা, তৃতীয় শ্রেণী পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় আনিকা। তৃতীয় শারমিন, তৃতীয় শারমিন পঞ্চম শ্রেণী পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাঝারি বালিকা 4 ফুট 5 ইঞ্চি ভারসাম্য দৌড়, থালা মাথায় দৌড়। মাঝারি বালিকা 4 ফুট 5 ইঞ্চি ভারসাম্য থালা মাথায় দৌড়। এতে প্রথম স্থান অধিকার করেছে ফাহিমা, পঞ্চম শ্রেণী পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় তন্নিমা, তৃতীয় শ্রেণী পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তন্নিমা পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৃতীয় সাদিকা সাবরিন ঋতু, তৃতীয় শ্রেণী পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাদিকা সাবরিন ঋতু নিচে। বড় বালক 4 ফুট 5 ইঞ্চির ঊর্ধ্বে 200 মিটার দৌড়। বড় বালক 4 ফুট 5 ইঞ্চির ঊর্ধ্বে 200 মিটার দৌড়। এতে প্রথম স্থান অধিকার করেছে আলিফ, পঞ্চম শ্রেণী পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আলিফ। দ্বিতীয় আল রাফি, তৃতীয় শ্রেণী রোজবাট ইন্টারন্যাশনাল স্কুল। দ্বিতীয় আল রাফি, তৃতীয় শ্রেণী রোজবাট
রোজবাট ইন্টারন্যাশনাল স্কুল। তৃতীয় হয়েছে ওয়ালিদ, চতুর্থ শ্রেণী, পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বড় বালক ক 4 ফুট 5 ইঞ্চির ঊর্ধ্বে লং জাম্প। বড় বালক ক 4 ফুট 5 ইঞ্চির ঊর্ধ্বে লং জাম্প। এতে প্রথম স্থান অধিকার করেছে আলিফ, পঞ্চম শ্রেণী, পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় হয়েছে আল রাফি, চতুর্থ শ্রেণী, পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৃতীয় নূর আহমেদ, চতুর্থ শ্রেণী, পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বড় বালিকা ক 4 ফুট 5 ইঞ্চির ঊর্ধ্বে 100 মিটার দৌড়। বড় বালিকা ক 4 ফুট 5 ইঞ্চির ঊর্ধ্বে 100 মিটার দৌড়। এতে প্রথম স্থান অধিকার করেছে পিঙ্কি, পঞ্চম শ্রেণী, পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় রোজা, পঞ্চম শ্রেণী, পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৃতীয় আফসানা, পঞ্চম শ্রেণী, রোজবাট ইন্টারন্যাশনাল স্কুল। আফসানা, পঞ্চম শ্রেণী, রোজবাট ইন্টারন্যাশনাল স্কুল। বড় বালিকা ক 4 ফুট 5 ইঞ্চির ঊর্ধ্বে ভারসাম্য থালা মাথায় দৌড়। বড় বালিকা ক 4 ফুট 5 ইঞ্চির ঊর্ধ্বে ভারসাম্য থালা মাথায় দৌড়। এতে প্রথম স্থান অধিকার করেছে ছোঁয়া, পঞ্চম শ্রেণী, পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় মাইমুনা আক্তার, চতুর্থ শ্রেণী, পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তৃতীয় রিফা, পঞ্চম শ্রেণী, পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। রিফা ষষ্ঠ থেকে দশম শ্রেণী, গ্রামের ছেলেদের 400 মিটার দৌড়। ষষ্ঠ থেকে দশম শ্রেণী, গ্রামের ছেলেদের 400 মিটার দৌড়। এতে প্রথম স্থান অধিকার করেছে সোহাগ, দশম শ্রেণী, ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল। দ্বিতীয় আসিফ হাসান, অষ্টম শ্রেণী, আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়। তৃতীয় রানা, দশম শ্রেণী, আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গ্রামের ছেলেদের চাকরি নিক্ষেপ। এতে প্রথম স্থান অধিকার করেছে হৃদয়, দশম শ্রেণী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। হৃদয় চাকরি নিক্ষেপ। সুমন, দশম শ্রেণী, আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় সুমন, আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়। সুমন চাকরি নিক্ষেপ, ষষ্ঠ থেকে দশম শ্রেণী। তৃতীয় শাওয়াল, দশম শ্রেণী, আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়। তুমি কি রাহুলের কাছে দিয়ে দাও সুমনটা। তৃতীয় শাওয়াল, দশম শ্রেণী, আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়। শাওয়াল নিচে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী, গ্রামের মেয়েদের ভারসাম্য থালা মাথায় দৌড়। ষষ্ঠ থেকে দশম শ্রেণী, গ্রামের মেয়েদের ভারসাম্য থালা মাথায় দৌড়। এতে প্রথম স্থান অধিকার করেছে মেঘলা, সপ্তম শ্রেণী, আফতাবউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় আইরিন, অষ্টম শ্রেণী, ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল। তাইরিন, অষ্টম শ্রেণী, ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল। তৃতীয় সামিয়া, নবম শ্রেণী, ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল। সামিয়া। ষষ্ঠ থেকে দশম শ্রেণী, গ্রামের মেয়েদের চাকরি নিক্ষেপ। ষষ্ঠ থেকে দশম শ্রেণী, গ্রামের মেয়েদের চাকরি নিক্ষেপ। প্রথম রিমা, অষ্টম শ্রেণী। রিমা, অষ্টম শ্রেণী, আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় দিনা, অষ্টম শ্রেণী, আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়। তৃতীয় নুসরাত, নবম শ্রেণী, আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়। নুসরাত যেমন খুশি তেমন সাজো। প্রথম যেমন খুশি তেমন সাজো। প্রথম হচ্ছে রোমান, বঙ্গবন্ধুর ভাষণ। রোমান বঙ্গবন্ধুর ভাষণ। দ্বিতীয় সাফায়ান, বঙ্গবন্ধুর ভাষণ। দ্বিতীয় সাফায়ান, বঙ্গবন্ধুর ভাষণ। তৃতীয় নূরে জান্নাত, শেখ হাসিনা। নূরে জান্নাত, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শেখ হাসিনা। গ্রামের বিবাহিত মেয়েদের ও গ্রামের বউদের বালিশ নিক্ষেপ। গ্রামের বিবাহিত মেয়ে ও গ্রামের বউদের বালিশ নিক্ষেপ। এতে প্রথম স্থান অধিকার করেছে শিল্পী, পিতা ইউসুফ আলী, গ্রামের মেয়ে। শিল্পী, পিতা ইউসুফ আলী। দ্বিতীয় ইলা,
পিতা ইমান আলী। তৃতীয় ফারজানা, পিতা ফজলু। গ্রামের অবিবাহিত মেয়েদের মিউজিক্যাল চেয়ার, গ্রামের অবিবাহিত মেয়েদের মিউজিক্যাল চেয়ার প্রথম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় নিচে। দ্বিতীয় সামিয়া, দশম শ্রেণী, আক্তাবুদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। ছাপিয়া 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 আফরোজা রমজান। সজল সজল এখানে সজল দোকান। ছাপিয়া সজল। শারমিন অনার্স দ্বিতীয় বর্ষ দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ। শারমিন অনার্স দ্বিতীয় বর্ষ দেবেন্দ্র কলেজ। গ্রামের ছেলেদের 1000 মিটার দৌড়, গ্রামের ছেলেদের 1000 মিটার দৌড় প্রথম বক্কর, পিতা ইমান আলী। দ্বিতীয় রোহান, পিতা লুকমান হোসেন। তৃতীয় নীরব, পিতা সালাম। অতিথি ছেলেদের 1000 মিটার দৌড় অতিথি কাইস, পিতা তারামিয়া বান্দুটিয়া। কাইস অতিথি ছেলেদের 1000 মিটার দৌড় কাইস, পিতা তারামিয়া বান্দুটিয়া। দ্বিতীয় ইমরান, পিতা ইউনুস কান্দাবলি। ইমরান, পিতা ইউনুস কান্দাবলি। তৃতীয় আহাদ, পিতা শাহজাহান আলী পলি। কান্দাবলি নাই। অতিথি মেয়েদের 42 নিক্ষেপ। এখানে প্রথম স্থান অধিকার করেছে হাসনা ইয়াসমিন, পশ্চিম দাসরা। এটা আমি নেব, আমার অফিস স্টাফ। রুমা গিরন্ড। এইদিকে তাকাও। হ্যাঁ, দ্বিতীয় কে? দ্বিতীয় দ্বিতীয় রুমা গিরন্ড। রুমা গিরন্ড। জেসিকা শাবাদ। দ্বিতীয় জেসিকা শাবাদ। জেসিকা শাবাদ। গ্রামের ছেলেদের চোখ বেঁধে হাঁস ধরা, এতে প্রথম স্থান অধিকার করেছে রিফাত, পিতা কাহারুদ্দিন পল্লী। রিফাত রিফাত দ্বিতীয় বলো কোনটার ভিতরে লেখা আছে? চোখ বেঁধে হাঁস ধরা। আরাফাত, তৃতীয় আরাফাত। আরাফাত ক্লাব সদস্যদের জন্য চাকরি নিক্ষেপ, এতে প্রথম স্থান। ক্লাব সদস্যদের জন্য চাকরি নিক্ষেপ প্রথম হয়েছে অবিবাহিত শাওন। চাকরি নিক্ষেপ এটা কি বিবাহিত না বিবাহিত লেখানো? আচ্ছা শাওন, পিতামহ বিবাহিত লেখা বিবাহিত লেখা। এটা হলো কম্পালসারি আর কি সবার জন্য। দ্বিতীয় চান মিয়া, পিতা কলিমুদ্দিন। রানা, পিতা বাহার। ক্লাব সদস্যদের জন্য বল নিক্ষেপ, ঝুড়িতে বল নিক্ষেপ প্রথম তোজুয়ার রহমান, আব্দুল জলিল। দ্বিতীয় তামসের আলী, পিতা মনসুর আলী। দ্বিতীয় তামসের আলী, পিতা মনসুর আলী। আদিল নিতেছে, আদিল নিতেছে।
আদিল আদিল লিখে রাখো। দ্বিতীয় অন্তর পিতা কাবিল আলী। হ্যাঁ এদিকে তাকাও। ক্লাব সদস্যদের বাতিল ভাঙা, এতে প্রথমে স্থান অধিকার করেছে লিয়াকত পিতা চান মিয়া। 100 টাকা দাও। দ্বিতীয় বাবু পিতা পারভেজ মিয়া। তৃতীয় হুমায়ুন কবির পিতা আব্দুল শুকুর। হুমায়ুন কবির কবির বাঁচতে নিতেছে। বাতিজা লিখে নেবে, বাতিজা লিখে নেবে। তাসিম তাসিম ঘরাও ঘরাও। অবৈধ ক্লাব সদস্যদের 400 মিটার দৌড়। অবৈধ ক্লাব সদস্যদের 400 মিটার দৌড়। প্রথম শাহিন পিতা আব্দুল হাই। দ্বিতীয় সোহেল রানা পিতা বাহার। সোহেল রানা পিতা বাহার। তৃতীয় কৃষ্ণ পিতা নীলা। কৃষ্ণ রাজবংশী পিতা নীলা। কৃষ্ণ রাজবংশী। রায়হান রায়হান নেও। কৃষ্ণটা রায়হান। রায়হান। বিবাহিত ক্লাব সদস্যদের গোলক নিক্ষেপ। গোলক নিক্ষেপ প্রথম হয়েছে শফিক পিতা তাইজুল ইসলাম। দ্বিতীয় আদিল পিতা আমেজউদ্দিন। তৃতীয় চান মিয়া পিতা কলিমুদ্দিন। লাকি কুপন, এতে প্রথম স্থান অধিকার করেছে সোহেল রানা। মোবাইল 016, এটা কিন্তু কুপন মিলিয়ে দিতে হবে। পুরস্কার এটা সোহেল রানা। এরপরে শিকদার মনোয়ার হোসেন তার কুপন বের করে রাখেন। তারপরে শাহিনুল ইসলাম শাওন। আজকের দ্বিতীয় আমার শ্রদ্ধেয় নানা, মানে কোনো বলে মার দিব না আর কি, এমনি নিব এমনি নিব। শিকদার মনোয়ার হোসেন। ফাইভ সিক্স ফোর। ঠিক আছে। তৃতীয় শাহিনুর ইসলাম শাওন 508। মোহাম্মদ জহিরুদ্দিন। খালেক খালেক খালেক। হাসান আলী তমসের। হাসান আলী। হাসান আলীকে ফাঁকা করে দাও না। সোহাগ আলী এখন কি তমসের? তমসের হাসান আলী আসে নাই। রতন রতন মামা। উনি কি উনি কে? ওনার নাম কি? রতন রতন। আর এই যে ওনার নাম খালেক। খালেক খালেক না একবার নিল কাটছে। আচ্ছা খালেক খালেক দেন। আচ্ছা বুঝছি খালেক। রতন থাকবো থাকবো।